স্বাভাবিকভাবে ওই জিনিসগুলো আমি বিসিবির সাথে ডিসকাস করে বলা হয়েছে স্বাভাবিকভাবে যে আমার কি প্ল্যান স্পেশালি। নিজের দেশে হারিয়েছেন গ্রহণযোগ্যতা, তাই তাড়াতাড়ি করেই ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অলরাউন্ডার তারকা সাকিবুল হাসান। হাসিনা সরকারের পতনের পর থেকেই প্রবল চাপে ছিলেন তিনি। খুনের মামলায় জড়ানো থেকে শুরু করে প্রাণনাশের হুমকিও ছিল। সবই পেয়েছেন। পরিস্থিতি এতটাই জটিল যে দেশে ফেরার কথা এখন চিন্তাই করতে পারছেন না তিনি। দেশে একসময় যিনি ছিলেন মহাতারকা, সেই তিনিই এখন গ্রহণযোগ্যতা হারিয়ে কার্যত অপরাধী হয়ে গেছেন। তিনি ভেবেছিলেন এখন থেকে ইউটার্নের জন্য ক্রিকেটকেই আঁকড়ে ধরবেন, কিন্তু ঘটল অন্য কিছু। চাপের মুখে ক্রিকেট ছাড়ার সিদ্ধান্তই নিয়ে ফেললেন অলরাউন্ডার সাকিবুল হাসান। টেস্ট ক্রিকেট নিয়ে এই টেস্ট এবং হোম সিরিজ আমি মানে যেটা ফিল করেছিলাম যে আমার লাস্ট সিরিজ হবে টেস্ট ক্রিকেটে স্পেশালি, সো ওইটা নিয়ে আমার চিন্তা ছিল এবং এভাবেই ফারুক ভাইয়ের সাথে এবং বোর্ডের সিলেক্টরদের সাথেও কথা বলা হয়েছে। ভারতের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে কানপুরে খেলতে দেখা যেতে পারে তাকে। বাংলাদেশি ক্রিকেটারের ঘনিষ্ঠ মহল বলছে এটাই কার্যত তার কেরিয়ারের শেষ টেস্ট হতে চলেছে, কারণ যে স্বপ্ন তিনি দেখেছিলেন তা পূরণ হবার সম্ভাবনা খুবই কম। শুক্রবার কানপুরে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর স্বপ্নের ফানুস ওড়ানো শুরু করেছিল বাংলাদেশ। তবে ভারতের বিরুদ্ধে তা কার্যত মুখ থুবড়ে পড়েছে। চেন্নাইয়ে 280 রানে প্রথম টেস্ট হেরেছে বাংলাদেশ, আর তাতে সাকিবের অবদান আতসকাচ দিয়ে খুঁজতে হবে। দ্বিতীয় টেস্টের আগেই দিন সাকিব জানিয়ে দিলেন টি-20 ক্রিকেট আর নয়, অর্থাৎ টেস্ট সিরিজ শেষ হওয়ার পর ভারতের বিরুদ্ধে যে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ, তাতে সাকিবকে আর দেখা যাবে না। 37 বছরের এই ক্রিকেটার 2007 সালে প্রথম টি-20 বিশ্বকাপ খেলেছিলেন। এই সাকিবের অবসর নেওয়া মানে একটা যুগের অবসর হয়ে গেল। তার থেকেও বড় কথা হলো বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত ছিল সাকিবের নাম। আন্তর্জাতিক ক্রিকেটের গত 2 দশক ধরে বাংলাদেশ ক্রিকেট যতটুকু প্রাধান্য পেয়েছে আর পুরোটাই সাকিবের জন্য। এই সাকিব অবশ্য পরবর্তী প্রজন্মের বেশ কিছু উঠতি তারকাকে রেখে গেলেন, যারা তার বিশ্বকাপ না জেতার স্বপ্ন হয়তো পূরণ করবেন। যে যদি সুযোগ থাকে আমি যদি দেশে যেয়ে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট স্পেশালি টেস্ট ক্রিকেটে, এবং সেই কথাটা বোর্ডের সবার সাথে বলা হয়েছে এবং তারা এই বিষয়টা জানে এবং তারা চেষ্টা করছে যে কিভাবে এটাকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করা যায় এবং যাতে করে আমি যে খেলতেও পারি এবং নিরাপদ ফিল করি। অ্যাট দি সেম টাইম যখন দেশের বাইরে আসার দরকার হবে এবং দেশের বাইরে বের হতেও যেন আমার কোনো সমস্যা না হয়, এই জিনিসটা বোর্ড খেয়াল করছে এবং যারা এই বিষয়গুলোর সাথে রিলেটেড মানুষ আছে তারাও এই বিষয়টা দেখবে এবং দেখছে বলে আমি মনে করি, এবং তারা হয়তো আমাকে একটা ডিসিশন দিবে যেটার ভিত্তিতে আমি হয়তো দেশে যে খুব ভালোভাবে খেলে অ্যাটলিস্ট টেস্ট ফরম্যাটটা ছাড়তে পারবো। তবে এখানে প্রশ্ন আরও একটা থাকছে, সেটা হলো ওয়ানডে ক্রিকেট থেকে কবে অবসর নেবেন সাকিব। তাও জানিয়ে দিয়েছিলেন সাকিব পাকিস্তানের মাটিতে আগামী ফেব্রুয়ারিতে যে চ্যাম্পিয়ন ট্রফি হতে চলেছে সেটাই হবে সাকিবের শেষ ওডিআই টুর্নামেন্ট।